আসসালামু আলাইকুম। লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। এই বছর বলতে সামনের বছর যেহেতু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিব, সেই জন্য বাইরে বেশি যাওয়া হচ্ছে। স্কুলে এখানে কিছু স্কুলে ফ্রি ফাউন্ডেশন ক্লাস চলছে, সেখানেও অ্যাটেন্ড করছি। তো রেগুলারই বের হওয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। সেই জন্য চিন্তা করলাম যে আমার তো ব্যাকপ্যাক প্রয়োজন। আমার কিছু ব্যাকপ্যাক একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকপ্যাকটার যে উপরের চামড়ার পোর্শনটা, সেটা দেখেন কীরকম নষ্ট হয়ে গেছে ইউজ করতে করতে। তো আমি আমার মন মতো ব্যাকপ্যাক পাই না। আমার এই ব্যাকপ্যাকগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। এগুলো চায়নাগুলো না, নর্মালগুলো না, যেগুলো হচ্ছে এমনি পাওয়া যায় 600-700 টাকায় পাওয়া যায়, এগুলো সেটা না। এগুলো এক একটা প্রাইস নিয়েছিল 1600, 1800, কোনোটা 2200 নিয়েছিল। তো ওইগুলোর মধ্যেই অনেক বছর ইউজ করার ফলে এগুলো সবচেয়ে বড় কথা, আমি খুব রাফ ইউজ করেছি, রাফ অ্যান্ড টাফ। সেই জন্য দেখা গেছে কি এগুলো প্রায় একটু চামড়া উঠে গেছে। তো আমি কি করলাম, আমার কিছু টুকরো রুমাল ছিল, মানে অনেকগুলো রুমালের টুকরা ছিল, ওইখান থেকে এটার সাথে ম্যাচিং করে একটা রুমাল আমি কেটে এখানে সেলাই করে বসিয়ে দিই এবং ব্যাকপ্যাকটাকে পুরাই নতুন বানিয়ে ফেলি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকপ্যাকটা কতটা সুন্দর লাগছে এখন। তো এরকম কিছু হ্যাকস অ্যান্ড টিপস আমি আমার ক্ষেত্রে চেষ্টা করি করার। আপনারাও চাইলে আপনাদের পুরনো কোনো জিনিসকে এভাবে রিসাইকেল করে নিতে পারেন, খুবই সুবিধা হবে এভাবে ইউজ করলে। আর পুরনো জিনিসে আমি অসম্ভব রকমের আসক্ত। পুরনো জিনিস আমি মায়া ফেলতে পারি না, আর যতদিন ইউজ করা যায় আমি ততদিন ইউজ করি। এখন রেডি হয়ে যাচ্ছিলাম বাহিরের দিকে যাচ্ছিলাম, ওই যে রেগুলার বের হচ্ছি, সেই জন্য আমার একটু ফাউন্ডেশন প্লাস আর অনেক কিছু আইলাইনার শেষ। যদিও আমার চোখের সমস্যা, আমি সেটাই আপনাদেরকে আয়নাতে দেখাচ্ছিলাম যে আমার চোখে কিন্তু প্রবলেম। তারপরেও আমি এখন গ্লাস পরে বের হচ্ছি, যেহেতু আমার এই জিনিসগুলো লাগবে। এখন যেহেতু রেগুলার বের হই, আর আমি প্রচণ্ড রকমের সাজুগুজু পাগল। সাজুগুজুর মধ্যে ম্যাচিং স্যান্ডেল, ম্যাচিং ব্যাগ, ম্যাচিং ব্রেসলেট এবং কাজল চোখে, আর ফাউন্ডেশন তো দিবই। এরকম একটু টুকটাক সাজুগুজু করি, পারলে ছোট ছোট দুল ইউজ করি, খুব পছন্দ আমার। নিজেকে পরিপাটি রাখতে, ঘর পরিপাটি রাখতে আমার ভীষণ পছন্দ। এই যে দেখেন বিকালবেলা বের হচ্ছি হাজব্যান্ডকে নিয়ে। এটা হচ্ছে মেবি ফ্রাইডেতেই আমরা বের হচ্ছিলাম। ওর বাবার তো আসলে ছুটি নেই, ফ্রাইডে ছাড়া তো বের হওয়া পসিবল না। ওর বাবা আস্তে আস্তে রাত্রেবেলা ঠিক 8টা বেজে যায়, 7:30, 8টা বেজে যায়। তো বাসার সামনেই বের হয়ে এখানে একটা মুরব্বির সাথে ওর বাবা কথা বলছিল, আর বাবুর জুতাটা ঠিক করে দিচ্ছিল। ও উল্টা জুতা পরেই বের হয়ে গেছে। তো বাসার সামনে ও মুরব্বির সাথেও আমরা কথা বলছিলাম, আর এটা হচ্ছে মুরব্বির বাসার সামনের স্পেস। তো ওখানে কিছু ফুল গাছ আছে, আবার উনি দেখলাম যে সবজি বাগানে কিছু সবজিও চাষ করছে। তো ওগুলো একটু ভিডিও করে নিলাম। আমার যদি এরকম নিজের জায়গা থাকতো আমিও করতাম, কষ্ট হলেও নিজের সবজির বাগানের সবজি খাওয়ার মজা কিন্তু আসলেই আলাদা। তো গিয়েছিলাম বাসার থেকে কাছে একটা মার্কেটে। বাসার থেকে কাছে বললে এখন ভুল হবে, ওই যে আগে যে বাসায় ছিলাম সে বাসা থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই মার্কেটে আসা যেত। এখন তো অনেক দূর, সিএনজি দিয়ে আসতে হয়, 150 টাকা নেয় সিএনজি ভাড়া। সেখান থেকে আসতে আসতে মানে এখন দূরেই বলা যায়, এখন বাসার কাছে বললে ভুল হবে। ওই যে অভ্যাসে পরিণত ছিল, তাই বলা হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছু টুকটাক জিনিস কিনি, আরও কিছু কেনাকাটা দরকার ছিল। আমি কিন্তু বলেছি আমি ভ্যান থেকেও জিনিস কেনাকাটা করি। আমার ভিতরে আপনারা কখনোই কোনো কিছু পাবেন না। তবে হ্যাঁ, স্কিনের ক্ষেত্রে আমি একটু এক্সপেন্সিভ জিনিস কেনার ট্রাই করি, কারণ এটা স্কিনের ব্যাপার। আর আমি এমনি তো আমার আম্মুর মতো এত বেশি সুন্দর না, আম্মু বেশ সুন্দর। আম্মু, আমার বোনরা, ওদের গায়ের রঙটা একটু ভালো মাশাল্লাহ, আমি অতটা না। তারপরেও আসলে চেষ্টা করি যত্ন নিই আর কি। আচ্ছা, আমি ফাউন্ডেশন এটা নিয়েছি ফিটমির, আর নিয়েছি হচ্ছে জাস্ট গোল্ডের আইলাইনার। ওখানে অনেক আইলাইনার দেখেছিলাম, সবগুলোই আমার ভালো লাগছিল, কিন্তু আসলে কি লং লাস্টিং কোনটা এবং ইউজ করতে করতে কোনটা ভালো লাগবে সেটা বোঝা যায় আসলে ইউজ করতে করতে, একবারে কিন্তু বোঝা যায় না। তো জাস্ট গোল্ডটা আমি এর আগে ইউজ করেছিলাম, সেজন্য আমি ওইটাই নিয়েছি, অন্য কোনো ব্র্যান্ডেরটা নেইনি। আর বাচ্চাদের জন্য মাস্ক কিনেছিলাম, যেহেতু আমি এখন বর্তমানে যে বাসায় থাকি, বর্তমানে যে জায়গাটাতে থাকি, এখানে প্রচণ্ড রকমের ধুলা। এই ধুলার কারণে মানে বলা যায় যে আমরা প্রায় অসুস্থই হয়ে পড়ছি। আমার তো চোখে প্রবলেম দেখা দিলই, সেটা নিয়ে তো ভুগতেছি অলরেডি।
তো মাস্কও নিয়ে নিলাম। আমার মাস্কের কালেকশন এখন অনেক, ড্রেসের সাথে ম্যাচিং করে করে মাস্ক পরে যাই। যে বললাম একটু পছন্দ করি সাজুগুজু করে থাকতে। আর হ্যাঁ, যেহেতু উইন্টার আসছে তাই বাচ্চাদের জন্য বাসায় পরার পন্সের স্যান্ডেল কিনি। এগুলো 50 টাকা করে নিছে। এগুলো নিয়েছিলাম বাসার ঠিক আমাদের আবাসিকের মুখে একটা গলি দোকান আছে, ওই দোকান থেকে। আর আবাসিকের মুখেই মানে অনেকগুলো দোকান আছে, ওখানে বেস্ট বাইও আছে। ওই বেস্ট বাই থেকে আমি যেহেতু স্কুলে আসা যাওয়া করছি বাচ্চাদের নিয়ে, আপাতত নিজের জন্য একটা পানির বোতল কিনি। এর আগে যে পানির বোতলটা আপনারা দেখেছিলেন, ওটা থেকে পানি লিক হতো। তো ওদের সিস্টেম কি, বেস্ট বাই মানে আরএফএলে ওই যেটা নিয়েছেন সেটাই দিবে আপনাকে, আপনি অন্য কিছু নিতে পারবেন না, কম দামিও না বেশি দামিও না। তো ওদের কাছে ওরা আরও আরেকটা নতুন আমাকে দিয়েছিল, তো আমি বলেছিলাম ওদেরকে যে নতুন যেটা দিচ্ছেন সেটা আমাকে চেক করে দেন একটু। তো ওইটাও চেক করে দেখলে পানি পড়ে। পরবর্তীতে ওনারা রাজি হলো যে ঠিক আছে তাহলে আপনি অন্য একটা নিতে পারেন, কারণ ওদের নাকি সিস্টেম নাই। কিন্তু এখন যেহেতু ওই একই বোতলে প্রবলেম হচ্ছে সবগুলোতে, ওনারা আমাকে একটা নতুন দিয়ে দিল। তো আমি এটা নিলাম, এটা 180 টাকা নিয়েছিল। আর সাথে বাচ্চাদের কিছু মেলামাইনের ইটালিয়ানোর মেলামাইনটা আমার খুব পছন্দের, আমি অনেক বছর যাবত ইউজ করছি। তো এটার জিনিসটাই আমি নিয়ে আসি, মানে এই ব্র্যান্ডের ইয়েটা। আর এই দেখেন একটা কিউট পান্ডা, কি বলবো, পান্ডা একটা, এটাকে কি বলবো, ফ্রাই প্যান, হ্যাঁ পান্ডা ফ্রাই প্যান, ভুলে যাচ্ছি দেখছেন কথা বলতে বলতে। দেখেন এটা কত কিউট, এটা আমি এমনি শখ করে নিয়ে আসছি, জানি না আমি এটাতে কী করবো, এমনি দেখতে ভালো লাগছে নিয়ে চলে আসছি। এটা নিয়েছে 185। এইগুলোই নিয়ে আসলাম। আপনাদের সাথে তো শপিংটা টুকটাক আমি শেয়ার করি, যখনই যা আনি যেভাবে আনি সব কিছুই শেয়ার করতে আমার ভালো লাগে। আপনারা একটু কমেন্ট করেও জানান না যে আসলে কেমন লাগে। দেখেন এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আমি এত কিছু শেয়ার করি। একটু কমেন্ট করবেন, একটু ভালো মন্দ আমাকে উৎসাহ দেবেন, জানাবেন। অনেকেই আমি দেখেছি, আমি যখন বিজনেস করতাম তখন আমি খেয়াল করেছি আমার পেজে অনেক তাড়াতাড়ি লাইক ফলো হয়েছিল। বাট আমার থেকে মানে আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন দেখলাম যে কেউ ওইভাবে অর্ডার করছে না, সবাই ফলো অ্যান্ড লাইক দিয়ে রেখেছিল যে আমি আসলে কী প্রসেসের একটা বানাই, কী প্রসেসে এই জিনিসটা করি। তা আমার কাছে ওই অভিজ্ঞতা থেকেই মানে বলছি যে আমি এখন যে ভিডিও বানাচ্ছি, আমার মনে হচ্ছে যে মানে আপনারা যারা আমাকে দেখছেন বা দেখেন, আপনারা একটু কমেন্ট করে যেতেই পারেন। পুরোটা ভিডিও দেখলে একটু কমেন্ট করে যেতে পারেন। অনেকেই কিন্তু দেখেন, ভিউজও কিন্তু ভালোই হয়, বাট কেউ কমেন্ট করেন না, ভালো মন্দ জানান না যে কতটুকু দেখলেন, কি দেখলেন, বা আমি কেমন আছি, আপনারা কেমন আছেন, কোত্থেকে দেখছেন, একটু জানাতে পারেন। আমার কাছে মনে হয় যে সবাই সবার ভিডিও দেখে লুকায় লুকায় আর শিখে নেয় যে আচ্ছা এটা করব সেটা করব, এটা তো ভাইরাল টপিক, ওইটা করব। সরি টু সে, ওই যে আগের থেকেই বলেছি আমি স্ট্রেট কাট কথা বলি, ওই কথা ওইভাবেই চলে আসে, এটা আমার বৈশিষ্ট্য, আমার নেচার এটা, তাই এই কথাগুলো আসলে এভাবে আসে। অনেকেই আবার এমন না, মনে দাগ লাগাবেন না, মনে কষ্ট নেবেন না, মাফ চেয়ে নিচ্ছি। আবার কিছু মানুষের আসলে এমন ব্যবহারে আমি কষ্ট পেয়েছি। আমাকে আসলে মানুষের ব্যবহারটাই বেশি রক্তপাত করে, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার থেকে মানুষের ব্যবহারটাই বেশি রক্তপাত করে। ব্যবহারটাই আসলে সব কিছু। আমি যে কষ্টটা পেয়ে এসেছি তো তাই বলি আর কি। আচ্ছা যাই হোক, ওগুলো কথাতে বাদ দেই। এখন আসেন, আমি বাচ্চাদের জন্য এবং নিজের জন্য কাড়া বানাচ্ছিলাম। কাড়া বানানোর ক্ষেত্রে আমি সবসময়ই চেষ্টা করি যে যখনই ওদের ঠান্ডাটা লাগে, আগে প্রথমে ওষুধপত্র দেওয়ার আগে চেষ্টা করি যে নিজে ওদেরকে হোমমেড কাড়া দেই। মানে হোমমেড কাড়াটা দিলে ওদেরও ভালো হয়, আমার জন্য ভালো হয়। তো কাড়া বানানোর জন্য যেহেতু আমরা 3 জন খাবো, 3 কাপ পানি দিয়েছি, তার মধ্যে 2-3টা লং, 2-3টা দারচিনি। ওটা কালারটা ফুটে আসতে আসতে মানে ওটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে একদম পানিটা একটু শুকায় আসলে, অর্ধেক হয়ে আসলে, তারপরে আমি ওটা নামিয়ে ফেলবো। ততক্ষণে ওটা হতে হতে আমি এখানে আদা চেঁচে নিচ্ছি। আদার থেকে রস নিব, লেবুর রস নিব, এবং এই লেবুর রস এবং আদার রসের সাথে আমি 2 টেবিল চামচ মধু অ্যাড করব। এটা খুবই একটা উপকারী খাবার। এটা আপনার ঠান্ডাজনিত যদি কারো রোগ থাকে, ঠান্ডার সমস্যা থাকে, এটা খুবই নিরাময় দিবে, আপনাকে খুবই শান্তি দিবে। এই কাড়াটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাকে তো খুব উপকার দিচ্ছে, আমি প্রায় 2 বছর ধরে আজকে বানাচ্ছি। আগে বানাতে জানলে আরও আগে থেকেই শুরু করতাম,
বাচ্চারা যেহেতু আমার ঠান্ডার রোগী মার থেকে পেয়েছে, মা যেমন ঠান্ডার রোগী বাচ্চাগুলো আসলে ঠান্ডার রোগী, মানে ঠান্ডা 12 মাস, সিজন চেঞ্জ হলে তো কথাই নেই। তো আমার ছেলেকে আমি এগুলো, আমার ছেলেদেরকে দুজনেরই ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে কিছুটা। বাট আমাদের 3 জনের মধ্যে, আমাদের ঘরের সদস্য 4 জন, ওর বাবার আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, ওর বাবা এটা করে নিতে পারে, কিন্তু বেশি সমস্যা হয় আমার, এবং আমার থেকেও ডেঞ্জারাস সমস্যা হয়, মানে বেশি ভুগে কষ্ট পায় আমার বড় ছেলে। ও ছোটোবেলা থেকে একটু বেশি উইক, ছোটোবেলা থেকে ওর ইমিউনিটি স্ট্রং কম। ও কেন জানি ঠান্ডা লেগে গেলে শ্বাস টান উঠে যায়, রাতে ঘুমাতে পারে না, না কফ থাকে। আর ওর একটু অ্যাডিনয়েড ধরা পড়েছিল, যারা অ্যাডিনয়েড সম্পর্কে জানেন তারা জানবেন, বাচ্চাদের অ্যাডিনয়েড থাকে 9 বছর পর্যন্ত। তো সেটার জন্য ডাক্তার দেখিয়েছিলাম, নিরাময় হয়েছে। তো একটু ওকে ওই যে যখন সিজন চেঞ্জ হবে, দেন যখন ঠান্ডার দিন থাকবে ঘামতে দেওয়া যাবে না, ঠান্ডার দিনে আবার খুব বেশি মানে ডাক্তার বলেছিল যে ভাত খাওয়াতে খাওয়াতে, কোনো খাবার খাওয়াতে খাওয়াতে যেন সেটা ঠান্ডা না হয়ে যায়। আমার ছেলেরা ইদানিং কী করে, সকালবেলা যখন আমি ওদেরকে দুধটা খেতে দিই, একা একা, নাস্তা তো আমি খাওয়াই দিতে পারি না, ওই ভাতটাই খাওয়াই দিই, দুধটা যখন আমি খেতে দিই তখন ওরা খেতে খেতে কার্টুন দেখতে দেখতে দেরি করে ফেলে। আবার যদি কার্টুন নাও দেখতে দিই, টিভি অফ করে রাখি, তাহলে খেলতে খেলতে দেরি করে ফেলে। তো দেখা যায় কি ওই ঠান্ডা দুধটাই ওরা খাচ্ছে। আর যারা বাচ্চার মা, বর্তমান যুগের বাচ্চার মা, তারা জানেন বর্তমান যুগের বাচ্চাদের পিছনে চিল্লায় আর চেঁচামেচি করে কোনো লাভ নাই, এরা এদের ধুনেই চলে। আর সবসময় বাচ্চাকে মারধরও করা যায় না, আবার বুঝাইও করা যায় না। যেহেতু এত বড় একটা ঘর আমার সামলাতে হয়, ঘরের কিন্তু শুধু বাচ্চাই যে সামলাই তা না, ঘরের আনুষঙ্গিক আরও অনেক কাজ করতে হয়, যেগুলো ভিডিওর আড়ালেই করতে হয়। ভিডিও মানে ক্যামেরা নিয়ে করা আমার পক্ষে পসিবল না। আর আমি তো নিজে ওসিডি রোগী, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমার একেবারে নেচার, ঘরে একটু ধুলা থাকতে পারবে না। তো এই আর কি, এভাবে কাজ করতে করতে দেখা যায় কি কাজ অনেক জমে থাকে, কাজ অনেক করা হয়ে যায়। আমার হাজব্যান্ড বলে তোমার ঘরে কে আসতেছে, কে দেখতেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন দরকার? আমি বলি না থাক, আমার করতে হবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটা লাইক দিয়ে যেতে পারেন, আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।